আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি মাটির নিচে তাবিজ কবজ কিভাবে কাটবেন সেই বিদ্যাটি আপনাদের মাঝে দেব, আর কিভাবে গায়ের তাবিজ কাটবেন সেটাও দেব। আল্লাহর রহমতে আজকে এই দুই বিদ্যাটা এতটাই পাওয়ারফুল হবে, আপনারা কাজ করে দেখেন। আর নিয়মটা বললে আপনারা অটোমেটিক এমনিতেই বিশ্বাস করবেন। ঠিক আছে, সবই সহজ, কিন্তু একটা কঠিন। কেউ করতে পারবে, কেউ করতে পারবে না। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই তারা চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 40টা শেয়ার করে দেবেন। আজকে দুটো এমন একটি ভয়ঙ্কর বিদ্যা দেব যেটা বলার বাইরে। আজকে কোনো নকশা বা মন্ত্র কিচ্ছু নিয়ে আসি নেই, আজকে মুখস্থ বিদ্যা দেব। দেখা গেছে আপনারা রুগী দেখতেছেন বা নিজেই রুগী বা আপনার ফ্যামিলি রুগী, তাবিজ কবজ করা হয়েছে, সেইটা কাটবেন কিভাবে সেটাই আজকে আপনাদেরকে জানাবো। ভিউয়ার্স, প্রথমে আমরা শিখব কিভাবে মাটির ভিতরে তাবিজ কবজ কাটানো। তারপরে শিখব কিভাবে দূর থেকে বা কাছের মানুষের গায়ের তাবিজ কাটানো। আমি দিছি, তা বাদেও আমি যেভাবে যে কাজগুলো করি, এক ভক্ত বলছেন যে আপনি শুরু থেকে শেষভাবে কিভাবে কাজগুলো করেন সেটাই দেখাবেন আর কি, এটা বলছেন। তা আমি কোনো লুকোচুরি করব না, আমার কথাগুলো বিশ্বাসের সহিত কাজগুলো বুঝে শুনে কাজগুলো করবেন, দেখবেন আপনার কাজ হয়ে গেছে। তাই আসুন মূল কথায় আসি। প্রথমে আপনারা কেসি বা কাশি বা ছুরি, যেটার আগাল আছে, এইরকম আপনারা একটা ছুরি নেবেন। ভিউয়ার্স, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, দয়া করে কাটাকাটে ভিডিওগুলো দেখবেন না। খুব বোঝার দরকার আমার এই ভিডিওটি। এই রকম ভাঙে আমি মনে করি যে কেউ দেবে না। ইউটিউবে সার্চ দেন, যদি পান তাহলে আমায় বলবেন যে উস্তাদ যে এই চ্যানেলে এইভাবে দিছে। চাকুটা এইভাবে ধরবেন, দুইভাবে কাটবেন। প্রথমত রুগীকে সামনে বসাবেন, এখানে সামনে বসাবেন। ছেলে হলে এমনভাবে বসাবেন আপনি উত্তর মুখ হয়ে থাকবেন, ঠিক আছে, বা পশ্চিম মুখ হয়ে থাকবেন। তারপরে ছেলে যদি ছেলে হয় তাহলে এখানে মাটিতে, ঠিক আছে, অন্য কোথাও হবে না, মাটিতে একটা ছেলের মূর্তি আর্ট করবেন। লিঙ্গ দেওয়ার দরকার নেই, এমনি হাত পাও দিবেন, চক্ষু দেবেন, নাক দিবেন, মুখ দিবেন, ঠিক আছে, মাথা দিবেন, কান দেবেন, আর চুলগুলো এইভাবে আঁকে নেবেন। নেওয়ার পরে এখন রুগী তো বসে আছে, রুগীকে বলবেন মাথা নিচু করে যেন বসে থাকে। তো ছুরিটা এইভাবে নিয়ে ওই চাকুর উপর সূরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহ সহকারে, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এভাবে নিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিকুম দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে আবার এইভাবে পজ দেবেন, এইভাবে যে হে আল্লাহ, অমুকের বেটা অমুকের যত বড়ই কুফরি কালাম করে থাকুক না কেন, নিয়ত বলবেন, আস্তে বা জোরে বলবেন, ঠিক আছে, আস্তে আস্তে বলবেন, সমস্যা নেই।
বলবেন যে হে আল্লাহ, অমুকের বেটা অমুকের মানুষে জাদু টোনা করেছে, কুফরি কালাম করেছে, নারা কালাম কুফরি কালাম দেহ দোষটির আসর, তাকে যদি 100টা নারা কালাম করে থাকে, 100টা তাবিজ কবজও করে থাকে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহর ওসিলায়, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহর ওসিলায় এই রুগীর সব নষ্ট করে দিলাম, আজ থেকে মুক্ত করে দিলাম, এই কথা বলে রুগীর মাথায় ফুঁক দিয়ে, ঠিক আছে, আপনি তো এরকম করবেন, মানে কাটতে থাকবেন, রুগীর মাথায় ফুঁক দিয়ে আপনি ফুঁক দিবেন আর এটা এইভাবে নিয়ে আসবেন, এইভাবে নিয়ে এসে এটা খাড়া করে জোর করে মাটিটা গাড়ি দেবেন, আর ছুরির আগালে এরকম ফুঁক দেবেন, এইভাবে নাচাবেন আর এরকম মাথার পর ফুঁক দিয়ে ছুরির আগালে ফুঁক দেবেন, ঠিক আছে। আবার এইভাবে আপনারা পাঠ করবেন। তাহলে পাঠ করলে কি হবে, ওই লোকের ভিতরের যত মানে মাটির ভিতর হোক, শ্মশানে হোক, কবর হোক, আপনি উল্লেখ করবেন যে অমুকের বেটা অমুকের শ্মশানে, কবরে, কবরস্থানে, হলো বাড়িতে, নদীতে, গাছে, ঠিক আছে, এরকম বলবেন। তার উপর এক থেকে যত তাবিজ হোক, তার নামে যত তাবিজ হোক, আজ থেকে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসিলায় সব নষ্ট করে দিলাম। সূরা ফাতিহার যারা গুণ এখনো পর্যন্ত মানে বোঝেন নাই, জানেন নাই, তারা অবশ্যই প্রয়োগ করে দেখবেন। কাজ না হলে পৃথিবীর যত মুখ খারাপ আছে আমায় দিবেন, আমি মাথা পেতে নেব, যত গালাগালি আছে দিয়েন। আজকে আমি আমার গোপন বিদ্যা প্রকাশ করলাম। এটা হলো কোরআনের আয়াত, মন্ত্রও আছে, কিন্তু আমি বিশেষ করে এগুলোই কাজ করি, কারণ যে কোরআন বিশ্বাস করবে না সে তো কাফের। আমি যেভাবে বললাম ওইভাবে আপনারা যদি কাজ করেন, আমার ভক্তরা এইভাবে কাজগুলো করবেন, আপনাকে যে শালাই বান মারুক, যে তান্ত্রিকই বান মারুক, আপনি এইভাবে কাজগুলো করবেন, সাথে সাথে বান নষ্ট হয়ে যাবে, যে কোনো বান হোক নষ্ট হয়ে যাবে। এখন মনে করেন যে সে দূরে আছে, এখন কাটবেন কিভাবে আপনাকে বুঝতে হবে, খুব খেয়াল করে শুনবেন। আপনি একটা 4টা দিক আছে কিন্তু, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এখন রুগীটা কোথায় আছে, কোন দিক আছে, ঢাকা শহর কোন দিক আপনি অনুমান করে নেবেন, বা অমুক গ্রামে আছে, অমুক গ্রামটা কোন দিক হয়, সেই দিক করে এইরকম যেভাবে একটা মানুষ, মেয়ে হলে মেয়ে আর্ট করবেন, ছেলে হলে ছেলে আর্ট করবেন, করে উপরে হাওয়ায় ফুঁক দেবেন, উপরে আসমানের দিকে ফুঁক দেবেন তার নাম কয়া, সাথে সাথে কাটতে বাধ্য। আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে অবশ্যই কাটবে। মুসলিম, তারপরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্মের মানুষ আছেন আপনারা সবাই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটি হচ্ছে, এটা তাহলে গেল। এখন মানুষের গায়ের তাবিজ কীভাবে কাটবেন, মুসলিমরা এটা মনে হয় কেউ করতে পারবেন না, তাও আমি বলি, সূরা ফালাক, সূরা নাস উল্টো করে পাঠ করে 3টা এরকম তুড়ি দেবেন নাম কয়া। আমি এটা বেশি ভাঙাবো না, কারণ এটা কুফরি কাজ। পারলে আমি আরও মন্ত্র দেবো, আমি এটা সংক্ষেপে বুঝে, যারা জ্ঞানী গুণী আছেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন। 3বার পাঠ করে তার নাম কয়া এরকম তুড়ি দেবেন। ওর বাপের বাপও যদি মানে করে, তাবিজ কবজ যদি ভালোভাবে পোক্তভাবে যদি তাবিজ থাকে, ও কাটার লাগবেই, ঠিক আছে। উল্টার যে পাওয়ার, সবার মানে বাপ হলো উল্টা কালাম, ভাঙে তো দিলামই, আর কি লুকোছাপার কোনো আমি কিছুই রাখলাম না। তো যাই হোক, এই কাজটা, এই দুটো আমি দিলাম, আপনারা কাজ করেন, আমি আশা করি সব বিদ্যাগুলো কেটে যাবে, যে কোনো বিদ্যা হোক কেটে যাবে, যে কোনো তাবিজ হোক কেটে যাবে। তো আমার এই কথাগুলো কেউ যদি বুঝতে যদি কোনো কারো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেব। আর
অনেকেরই আমি ভিডিও মানে আপনারা কমেন্ট করছেন, এখনও রিপ্লাই দেই নাই, খালি পড়ে রাখছি। তো অবশ্যই সময় পেলে আমি আপনাদের সবারই কমেন্টের উত্তর দেব, আপনারা চিন্তা করবেন না। আর আপনাদের কোনো ভিডিও মানে আমার কথাগুলো যদি সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে গুরুজি এটা আমি বুঝি নাই, আমাকে এটা বুঝিয়ে দিন। ঠিক আছে, কমেন্টে আপনারা লিখবেন, লিখে আবার পড়বেন, ভুল যেন না হয়। কারণ আমি এমনও কমেন্ট করে অনেকেই ভুল লেখেন, এই জন্য আপনারা লিখে আবার পড়বেন জিনিসটা ঠিক আছে কিনা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।